হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের এয়ারপোর্ট অথরিটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে পাবলিক সেক্টর অফ এন্টারপ্রাইজ, ঠিক আছে। তো এই লোকেশান হচ্ছে মুম্বাই লোকেশানে কিন্তু এদের হেডকোয়ার্টার আছে, ঠিক আছে। মুম্বাই লোকেশানে মুম্বাই এয়ারপোর্টে কিন্তু তোমাদের চাকরি আসছে। এটা কি এটা হচ্ছে শুধুমাত্র যারা এটা হচ্ছে অ্যাপেন্ডিসিপের জন্যে এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে একটি নতুন অ্যাপেন্ডিসিপের জন্য নিয়োগ চলছে, যেখানে গ্র্যাজুয়েট ডিপ্লোমা মানে যারা গ্র্যাজুয়েট করেছো মানে বিটেক করেছো এবং ডিপ্লোমা বা পলিটেকনিক যেটাকে বলে সেটা করেছো। কি বলেছে দেখো, নোটিফিকেশান অফ এঙ্গেজমেন্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার টু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 2014-2025 মুম্বাই রিজন অফ 2026 অ্যান্ড 2027। এর আগে কলকাতা লোকেশানের এয়ারপোর্ট অথরিটির ভ্যাকেন্সি বেরিয়েছিল, এইটা হচ্ছে মুম্বাই লোকেশানে, ঠিক আছে। মুম্বাই লোকেশানে তোমরা কিন্তু চান্স পাবে, ঠিক আছে। যারা বিটেক বা ডিপ্লোমা পাস করেছো এই বছরে যারা সেমিস্টার ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো তারা অ্যাপ্লাই করবে না। 2025, 2023, 2024, 2022, 2020, 2021 তারা এখানে অ্যাপ্লাই করবে। কি বলেছে দেখো, ডিটেল অফ পোস্ট অফ কোয়ালিফিকেশান নাম্বার অফ দ্যাট ক্যান বি দ্য রিডিউস অফ ইনক্রিজ, মানে কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু পরে বাড়তে পারে বা কমতে পারে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ জেনারেল লাইনে যারা পড়েছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা, তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। ডিগ্রি কমার্স যারা করেছো বিকম, দেখো এখানে তোমাদের এয়ারপোর্ট কলকাতা, জামনগর, জাবলপুর, ঠিক আছে, সোলাপুর, ঠিক আছে। টোটাল পোস্ট আছে 13টা। বিকম যারা করেছো, ব্যাচেলর অফ ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট করেছো মানে বিটেক করেছো বা বিটেকে যারা ইলেকট্রিক্যাল করেছো এবং সিভিলে করেছো, 1 বছরের ট্রেনিং, 15,000 টাকা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। মুম্বাই লোকেশানে কিন্তু তোমাদের জব পড়বে এবং অটোক্যাড তোমাদের নলেজ থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রনিক্স কমিউনিকেশান টেলিকমিউনিকেশান 1 ইয়ারের ট্রেনিং, 15,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কমিউনিকেশান অ্যান্ড টেলিকমিউনিকেশান মুম্বাই লোকেশানে কিন্তু তোমাদের বেরিয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স, মানে আইটিতে যদি তোমরা বিটেক করে থাকো বা কম্পিউটার সায়েন্সে যদি করে থাকো তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 1 বছরের ট্রেনিং, 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, 15,000 টাকা প্রত্যেকটা কিন্তু 1 বছরের, ঠিক আছে। ডিপ্লোমার ক্ষেত্রেও 1 বছরের, ঠিক আছে। 15,000 টাকা। জাবলপুর, ঠিক আছে। নাম্বার অফ পোস্ট হচ্ছে 1টা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ক্ষেত্রে 1টা, যেগুলো ছাড় গেছে সেগুলো পিডিএফ পাঠিয়ে দেবো, দেখে নেবে। 15,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা 4 বছরের বিটেক করেছো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে মুম্বাই লোকেশনে। তারপর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এইচআর, এর ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে, ঠিক আছে। এবং যে কোনো মানে জেনারেল লাইনে যারা পড়াশোনা করেছো মানে যে কোনো স্ট্রিম যদি থাকে, ডিগ্রি স্ট্রিম যে কোনো ডিগ্রি থাকতে পারো, সেটা হচ্ছে কমার্স থেকে ব্যাচেলর অফ কমার্স, বিকম, বিএসসি, বিএ যারা করেছো, ব্যাচেলর অফ আর্টস যারা করেছো, মুম্বাই লোকেশানে কিন্তু তোমাদের এটা স্যালারি দেওয়া হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল 1 ইয়ারের ট্রেনিং, 12,000 টাকা। ডিপ্লোমার ক্ষেত্রে 12,000 টাকা দিচ্ছে আর বিটেকের ক্ষেত্রে 15,000 টাকা দিচ্ছে। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকো মুম্বাই লোকেশানে, নাম্বার অফ পোস্ট হচ্ছে, নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 5টা। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অটোক্যাড থাকতে হবে। সিভিল যারা পাস করেছো ডিপ্লোমা তারা এই বছরে যারা পাস আউট হবে তারা অ্যাপ্লাই করতে যাবে না। যারা 2025-এ পাস আউট হয়ে বসে আছো, যারা জব করছো, অ্যাপ্রেন্টিসশিপ করবে ভাবছো, তারা এখানে ডিপ্লোমা সিভিল যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অটোক্যাড থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো, ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো
এবং ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করছো মুম্বাই লোকেশন একটা পোস্ট আছে, ঠিক আছে, এটা বাড়বে, ইনক্রিজ হবে, ঠিক আছে, এটা 20 হয়ে যেতে পারে বা 30 হয়ে যেতে পারে বা 40 হয়ে যেতে পারে, ঠিক আছে, বাড়লে কিন্তু নোটিফিকেশান আসলে কিন্তু ফের আমি আপডেট দেবো, ঠিক আছে চ্যানেল। ডিপ্লোমা অটোমোবাইল যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, ডিপ্লোমা যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্টাইপেন্ড পেমেন্ট গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট 8,850 টাকা তোমাদের দেওয়া হবে, 6,150 টাকা এখানে তোমাদের একটু পড়ে নেবে। কিন্তু এখানে কি বলেছে, অ্যাপ্রেন্টিসশিপ সেল দ্য আন্ডারগো দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দ্য নোটিফাই দ্য এয়ারপোর্ট নো চেঞ্জ অফ দ্য প্লেস অফ দ্য ট্রেনিং, মানে তোমাদের ট্রেনিংটা কিন্তু কোনো জায়গা পরিবর্তন হবে না এখানে কিন্তু বলেছে। প্রেসক্রাইব দি কোয়ালিফিকেশান প্রেসক্রাইব অফ 45% কিন্তু SC ST ক্যান্ডিডেট, আর 50% যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা এগ্রিগেট, ঠিক আছে। It is the mark sheet of the provides CGP, CGPI, CPI, SGP, ঠিক আছে, রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাপ্লাই অফ পার্সেন্টেজ, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রি ডিপ্লোমা ক্যান্ডিডেট ফুল টাইম, দেখো আমি বলে দিলাম 4 বছরের বিটেক করতে হবে এবং ডিপ্লোমা 3 বছরের রেগুলার হতে হবে। ডিস্টেন্স লার্নিংয়ে যারা করেছো এবং যারা ডিজিটাল লাইন লার্নিং বা পার্ট টাইম যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না। যারা করেছো ডিপ্লোমা যখন করেছো পার্ট টাইম বা ডিজিটাল লার্নিংয়ে করেছো, ডিস্টেন্সে করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। বা নন অ্যাটেন্ডিং যারা অ্যাপ্লাই করে বিটেক করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না। যারা ফুল টাইম করেছো, রেগুলার কলেজ গেছো, রেগুলার গিয়েছো, তোমাদের কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। Selection methodology. Selection engagement will be of the 1% of marks of the qualify the exam, মানে তোমাদের কিন্তু বিটেকে বা ডিপ্লোমার যে পার্সেন্টেজ আছে সেটা কিন্তু দেখা হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউ হবে, দি সিলেকশন বেস অফ ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশান, তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে, লোকাল ইয়ার অফ দ্য রেসিডেন্স, মানে যেখানে তুমি বাস করছো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু মুম্বাই যেতে পারবে, মানে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা কলকাতা থেকে টিকিট কেটে কিন্তু তোমরা এই মুম্বাই লোকেশনে এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া লিমিটেডে কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে, ঠিক আছে, যেতে পারবে। পুলিশ ভেরিফিকেশান তোমরা নিজস্ব এলাকা বা তোমাদের যে এলাকা আছে। দি শর্টলিস্ট ক্যান্ডিডেট ইজ কল হচ্ছে ইন্টারভিউ কিন্তু তোমাদের শর্টলিস্ট যে বেরোবে সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ইমেল আইডি অনলি, রেজিস্ট্রেশন তোমরা কিন্তু রেজিস্টার করতে পারো। এবং হচ্ছে দেখো লাস্ট ডেট হচ্ছে 30/9/2026, এই পরের মাসে 30/9/2026 বুধবারে তোমাদের কিন্তু এটা লাস্ট ডেট, ঠিক আছে। এবার তারপর কি বলে